এটা তো দুষ্টু পচা। তাহলে কি তুই এখন ভিডিওটাতে বসে থাকবি, আমি যতক্ষণ কথা বলবো? হচ্ছে ব্রাশটা একটু খসখসে হয়ে গেছে। তো লং ভিডিও আমি শুট করতে পারি না, একটা শুট করতে দেয় না ঠিক করে। ভিডিও স্টার্ট হয়ে গেছে, আমার মাইক খুঁজে পাচ্ছি না তো। জেল কম্প্যাক্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে আমার একটা পার্সোনাল খুবই ফেভারিট, আমার মেকআপ রিলেটেড, মানে আমার মেকআপের পিটারা, যেটা থেকে আমি যখনই কোথাও বের হই, কোথাও রেডি হওয়ার থাকে, তো আমি কিভাবে রেডিটা হই, আমার কি কি জিনিস লাগে রেডি হতে, সেটা আমি একটা ব্যাগের মধ্যে করে রেখেছি। তো আজকে সেই ব্যাগের মধ্যে কি কি ঠিক প্রোডাক্ট আছে সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। এই যে এই মানুষটার জন্য যদি ভিডিওতে কোনো রকম, মানে আমি শুনতে পাচ্ছি কেন তোমরা জানি না, এই মানুষটার জন্য যদি ভিডিওতে কোনো রকম সাউন্ড আসে, কিছু আসে, তাহলে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ ইনি অনেক কথা বলে। এটার নাম সন্টাই, ইনি অনেক কথা বলে, একটা ভিডিও করতে দেয় না, একদম পচা। মারবো 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 উহ, কি করবো বলুন? তো যাই হোক, এর মধ্যে থেকে ভিডিওটা দেখতে হবে আর কি। যাও যাও যাও, ওপরে 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 যাও। হুম, এবার ওকে ওপরে তুলে দিয়েছি, এবার আমি শুরু করছি আমার ভিডিওটা। আমার অনেক ফ্রেন্ডসরা বলেছিল যে তুই এরকম চটজলদি রেডি হোস, তো সেটা কিভাবে রেডি হোস, কি করিস, ভিডিওতে তো পুরোটা শো অফ করা যায় না লাইক ওই শর্টস গুলোতে। তার জন্য আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি আমার এই মেকআপ ব্যাগটা দেখাবো তোমাদেরকে। এটা আমি হাতিবাগান থেকে নিয়েছি, মানে ওই এটা 3টে সেট ছিল, এটা সব থেকে ছোটটা, মানে যাতে আমি এটা ক্যারি করতে পারি। এটা আমি কোনো অকেশন হোক, কোনো কোথাও যেয়ে রেডি হওয়ার হোক, আমি এইটাই নিয়ে যাই বেসিক্যালি। আমার এটা অনলি ওয়ান শুধু মেকআপ, স্কিন কেয়ারের আলাদা জায়গা থাকে। তো এটার মধ্যে কি কি আছে সেটাই আমি শেয়ার করবো আজকে। এটা আমার ওই হাতিবাগান থেকে যেটা বললাম নিয়েছি, এটা সব থেকে ছোটটা। আর এটার উপরে যেটা যে এটা রয়েছে তার উপর এটা যেটা, মানে 3টে সেটের থাকে। তো 3টে সেট আমার নিয়েছিল ওই 150 টাকা মতো। তোমাদের যদি এরকম, তো নিশ্চয়ই আছে, তোমরা হাতিবাগান দিয়ে বা অন্য কোথাও থেকে কিনেছো, তো তোমাদের কত প্রাইস পড়েছিল, আমি কি ঠকে গেছি সেটা আমাকে কমেন্ট করো। ফার্স্টেই আমি তাই এবার ব্যাগটা খুলবো, মানে ফার্স্টেই ব্যাগটা খুলছি। ফার্স্ট প্রোডাক্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার মাস্কারা। এই মাস্কারাটা তোমরা আমার ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে ওই ফেসেস ক্যানাডার ভলিউম এক্সট্রিম মাস্কারা। ঠিক আছে, এটা তোমরা আমার প্রায় ভিডিওতে দেখেছো। এই মাস্কারাটা সত্যিই খুব ভালো। এটা এত সুন্দর, ল্যাসটাকে একদম মানে ভলিউম দেয়, যে আমি দেখেছি ন্যাচারালি। আমি এর আগে অনেক মাস্কারা ট্রাই করেছি, এটা আছে ভালো আমার কাছে। আরেকটা মাস্কারা আছে সুইস বিউটি, তারপর আরও আগে একটা মাস্কারা ইউজ করেছিলাম নর্মাল, আর মার্সের ডাবল ট্রাবল মাস্কারাটা, ওটাও খুব ভালো, মানে আমার খুব ভালো লাগে আর কি। তার মধ্যে থেকে আমি এখন রিসেন্টলি ফেসেস ক্যানাডা ইউজ করি, এটা তো আমার খুবই ভালো। তারপর নেক্সট বেরোচ্ছে সুগার পপের এই লাইনারটা। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সুগার পপের আমি ফার্স্ট টাইম যখন এটা ইউজ করি আমার দারুণ লাগে। তারপর আমি এটা খুবই ইউজ করেছি, অনেক ইউজ করেছি, মানে প্রায় ইউজ করেছি, বাট রিসেন্টলি আমি একটাতে, মানে এটা এখনো আমি ইউজ করি। এটা খুব ভালো পিগমেন্ট দেয় আর খুব সুন্দর, মানে ওয়াটারপ্রুফ। সব থেকে ভালো হচ্ছে ওয়াটারপ্রুফ, আর খুব ভালো ক্যারিও করা যায়, ছোটো মতো, বেশি ভারীও না। কিন্তু রিসেন্টলি আমি নোটিস করছি যেটা ব্রাশটা, মানে যত রেগুলার ইউজ করছি ব্রাশটা একটু খসখসে হয়ে গেছে। তোমরা আদৌ বুঝতে পারছো না ক্যামেরাতে আমি জানি না, বাট এই দেখো একটু খসখসে টাইপের লাগছে। বাট তবুও এটা কিন্তু স্ট্রোকটা খুব ভালো, মানে এক স্ট্রোকে লাইন হয়, বাট তবুও। সো নেক্সট আমার এই ব্যাগ থেকে বেরোচ্ছে হচ্ছে মার্সের এই পাউডারটা। মানে বিশ্বাস কি রিসেন্টলি আমি এই পাউডারটা নিয়েছি, এটা খুব ভালো। এটা সত্যি অ্যাকচুয়াল খুব ভালো বেক করে আমার, মানে স্কিনের যে মানে বেক পাউডার। তো এটা খুব ভালো সেটিং পাউডার একটা। এটা ইন্ডিয়া, ডিজাইন বাই ইন্ডিয়া, মার্স যেহেতু। এটার কনসিস্টেন্সিটাও খুব ভালো, আর এটা অনেকটা প্রোডাক্ট আছে, মানে প্রাইস অনুযায়ী মার্স অনেক ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা খুব ভালো লাগে আমার। এটা এটা দারুণ। তো নেক্সট আমার ব্যাগে আছে মার্সের অয়েল, এটা হচ্ছে জেল কম্প্যাক্টটা। এটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো, এই কম্প্যাক্টটা মার্স লঞ্চ করেছে, মানে জেল টেক্সচারটা পুরো জেলের মতো, বাট এটা স্কিনে দিলে লাইক মনে হয় আমি কোনো পাউডার দিয়ে মুখটাকে সেট করে এসেছি। তো এটা আছে আমার ব্যাগে। তারপর শুধু ভাবে কি কি জিনিস আমার ব্যাগে ঢুকে যাচ্ছে, মানে এত জিনিস আছে আমার ব্যাগে। তারপরও সেম মার্সের, রিসেন্টলি আমি অনেক মার্সের প্রোডাক্ট ইউজ করছি। মানে আগে আমি মার্সের প্রোডাক্ট তো ইউজ করতাম না, ন্যাচারালি ওই ব্লু হেভেন, ল্যাকমি, তারপর আরও নর্মাল ফেসেস ক্যানাডা, এগুলো ইউজ করেছি, সুগার। তো আমি রিসেন্টলি মার্স যখন আমি কিনতে গেছি, তখন আমি প্রায় মার্সেরই অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি। যেমনি কনসিলারটা কিছুক্ষণ আগে দেখলে, দুটো কম্প্যাক্ট পাউডার, কম্প্যাক্ট, এগুলো এগুলো ন্যাচারাল। আরও আছে ইনসাইটের 3-in-1 প্রাইমার, যেটা খুব ভালো,
মানে আমি যদি কোনো সময় 1-2 সময় ময়শ্চারাইজারটা যদি আমি হাতের সামনে না পাই কুইক মেকআপ করতে হলে, তখন আমি কোনো সময় ময়শ্চারাইজারটা যদি একবারও স্কিপ হয়ে যায়, জানি স্কিপ করা উচিত না ময়শ্চারাইজার, বাট তবুও তখন আমি প্রাইমারটা লাগিয়ে নিই। সত্যিই আমার মানে আমার মেকআপটা পুরো ইনট্যাক্ট থাকে। তারপর কালার বারে এটা তোমরা দেখেছো আমার কাছে, আর এইগুলো সব প্রোডাক্টই তোমরা আমার নর্মাল শর্টসে তোমরা অলওয়েজ দেখো, বাট এটা হচ্ছে কালার বারের সেই কাজলটা, যেটা আমি একটা লুক ক্রিয়েটের সময় ব্যবহার করেছিলাম, বা অনেক সময়। বেসিক্যালি কাজল বলতে গেলে আমার কাছে আছে ব্লু হেভেন, ল্যাকমি, আর হচ্ছে এখন রিসেন্টলি কালার বার কিনেছি। এটার টেক্সচারটা খুব ভালো। তার সাথে এটার মধ্যে একটা জিনিস আমি যেটা দেখলাম, মানে আগের এগুলো তো ছিল না, তোমরা প্রায় ইউজ করলে, যারা ইউজ করো কালার বার তারা জানবে, এই কাজলটার বেরোচ্ছে না, এই কাজলটার পিছন দিকে এত সুন্দর একটা দিয়েছে, এটা দিয়ে মানে কাজলটাকে ভালো স্মাচ করা যায়, আমার এর জন্য আরো এটা বেশি ভালো লাগে। দেন নেক্সট প্রোডাক্ট আছে হ্যাঁ, মার্সের ফাউন্ডেশন। রিসেন্টলি আমি মার্সের ফাউন্ডেশনটা ইউজ করছি। এটারও আমার পুরো আমি এটা অ্যাকচুয়ালি নিয়েছি আমার ফুল শেডের, মানে ওই ডেলি ওয়্যারে যদি কোনো সময় কোথাও পার্টি থাকে বা নর্মাল অফিসে যাচ্ছি, একটু মুখটা ডাল লাগছে, লাইক একটু লাইট বেস ক্রিয়েট করতে চাইছি, তখন এই মার্সের ফুল কাভারেজ ফাউন্ডেশনটা আমার সেটের পুরো, আমার থেকে আরেকটু ফেয়ার টোন নিলে এটা আমি পার্টি ওয়্যারের সাথেও ভালোভাবে করতাম। তাছাড়া কনসিলার আছে, কনসিলার দিয়ে আমার হয়ে যায়। তো আমি এটা রিসেন্ট খুব ব্যবহার করছি, এটা এত ভালো কাভারেজ দেয় মার্সের যে আমি এটা এখন খুব ব্যবহার করছি, আমার তো দারুণ লাগে এটা ব্যবহার করতে। আর আমার কাছে এমনি তো ফাউন্ডেশন বলতে গেলে কালেকশন আমার ওই সুগার, যেটা বললাম আমি আগের, সুগারের প্রোডাক্ট বিশাল ইউজ করতাম, সুগার, ল্যাকমি, দেন মার্সের একটা ছিল আমার কাছে 925 না, এটা কি ছিল মার্সের, ওইটা একটা আছে। মানে টোটাল আমার 4টে ফাউন্ডেশন আছে। একটা আমি ল্যাকমির অলরেডি শেষ করে দিয়েছি, আর একটা আমার ল্যাকমির এখন আমার নিউ একটা আমার এতে জয়েন করেছিলাম মেকআপের কালেকশনে আর কি। আমি তো মেকআপ বিশাল কালেক্ট করতে ভালোবাসি। তারপর আছে আমার সুইস বিউটির প্রো ব্লাশ হাইলাইটার প্যালেটটা। মানে এই প্যালেটটা আমি বলবো তো রিসেন্টলি এই প্যালেটটা আমার কেন আরও বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে 4টে কাজ হয়। ফার্স্ট টাইম তোমাদের বলেছিলাম যে এটা আমি রিভিউ আলাদা করে দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে একজন, যে তুমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কিসের, কোথা থেকে পারচেস করতে হয়। তো আমি তাই জন্য বলছি, আমি এটা পারচেস করেছিলাম, মানে এখানে যে প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট যেমনি লাইক এই সুইস বিউটি, তারপর এইগুলো লাইক আমি এইগুলো, তারপরে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে, সেগুলো আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তোমরা সমস্ত প্ল্যাটফর্মে পেয়ে যাবে, আর পার্পেলও অ্যাভেলেবেল আছে, অনেক জায়গাতে অ্যাভেলেবেল আছে, যে কোনো জায়গা থেকে কিনতে পারো। এগুলো তো বাকি প্রোডাক্ট আমি সব পার্পেল থেকে কিনেছি। তো তোমাদের যদি লিঙ্ক লাগে তোমরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে পোস্ট করে দেবো। আর তাছাড়াও এই প্যালেটটা সম্পর্কে আর এক্সট্রা করে কিছু বলার নেই। এটার মধ্যে আছে প্রো ব্লাশ হাইলাইটার প্যালেট, এর মধ্যে 8টা টোটাল শেড আছে, যেটা হচ্ছে 2টো হাইলাইটার, 2টো কন্ট্যুর, আর 4টে ব্লাশ। এবার বেশ সব মিলিয়ে ঝুলিয়ে খুব ভালো। আর এটার যদি সুইস বিউটির এটা প্যালেট শেড নাম্বার জানতে চাই, এটা হচ্ছে 04, এটা 4 নাম্বার শেড প্যালেট। আর এটা খুব ভালো, আমি এটা ইচ্ছা করে জন্য দেখে কিনেছি, যে এটার মধ্যে যে শেডগুলো আছে সব আমার স্কিন টোন। হ্যাঁ, এবার আছে ফেসেস ক্যানাডা স্টোভ ক্রিম। তোমরা ন্যাচারালি আমাকে ভিডিওতে দেখে থাকবে, আমি ডট অ্যান্ড কি স্টোভ ক্রিমটা ইউজ করি, অনেক বেশি ডট অ্যান্ড কিটা ইউজ করতে চাই, বাট আমার কাছে ফেসেস ক্যানাডাটা রয়েছে। আমি দেখতে গেলে ওই কোনো ফেস্টিভ সিজন বা ন্যাচারালি ফেস্টিভ সিজন না হলেও কোনো জায়গায় কোনো পার্টি ওয়্যার, মানে রাতে বেরোতে হচ্ছে, বা কোনো সময় কোনো ভারী ওকেশনে যেতে হলে পরে, তখন আমি ন্যাচারালি এটা ব্যবহার করি, কারণ এটা খুব ভালো। মানে আমার তো শেডে লাগে হচ্ছে রোজ গোল্ড, আমি রোজ গোল্ডটা ব্যবহার করি, আমার শেডের সাথে অ্যাকচুয়াল ইনট্যাক্টলি ম্যাচ করে। আর সব থেকে ভালো এই ক্রিমটা এত সুন্দর, এটা মানে একদম স্কিনকে এত সুন্দর অ্যাবজর্ব করে নেয়, আর এত সুন্দর কোনো গ্লো দিচ্ছে, মানে কোনো চিপচিপ দেয় না, মানে মুখ ঘেমে গেলেও ওই গ্লোটা উঠে যাবে না। এইটা আমি দেখেছি, কারণ আমি বিশাল আমার ঘাম হয়, আমার সোয়েট মানে আমার বিশাল ঘাম হয়, তার জন্য আমি এটা ইউজ করি। কারণ কোনো জায়গায় অনেক দূর যেতে হলে, যদি গরমকাল পড়ে যাচ্ছে, এখন সামার আসছে, তো ওখানে আমার এইটা বিশাল কাজে লাগবে, এটা আমার খুব কাজে লাগবে। দেন নেক্সট আসছে, হ্যাঁ,
সেটিং স্প্রে, ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে। আমার কাছে সুইস বিউটির একটা সেটিং স্প্রে আছে, ওইগুলোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। আমার কাছে আরও কী কী আছে, মানে ন্যাচারালি সেটিং স্প্রে বা কিছু এরকম। আর আমি রিসেন্টলি ওই পার্পেল থেকে ফেসেস ক্যানাডার স্টোভ ক্রিমটা অর্ডার করেছি। এটা খুব খারাপ না, মানে খুবই ভালো, কিন্তু আমার মতে বলে আমার বেশি ভালো লেগেছিল হচ্ছে সুইস বিউটিরটা। তারপরে ফেসেস ক্যানাডারটা খুব ভালো, খারাপ না। আর এটাও মেকআপটাকে খুব ইনট্যাক্টটাকে ধরে রাখে খুব ভালোভাবে। এটা সত্যি, এটা খুব ভালো। প্রাইস অনুযায়ী তো এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই ভালো। এবার আমার ব্যাগে আর কিছু নেই, এবার আছে কটা ব্রাশেস। তো আমি হচ্ছে মার্সের ব্রাশ ইউজ করি। আমি বলছি না, বেসিক্যালি আমি এখন এত মার্সের ফ্যান হয়ে গেছি, আমি অল প্রোডাক্ট, মানে মার্স এত সুন্দর সুন্দর প্রোডাক্ট লঞ্চ করছে যে আর আমি না কিনে থাকতে পারছি না। তো আমি মার্সের কতগুলো ব্রাশও, মানে একটা ব্রাশের শেড হয় ওটা কিনেছি, সুইস বিউটির একটা আছে, আরও ব্রাশ আছে, ওগুলোর ভিডিও আলাদা আলাদা করে আসবে। তো আমি এই যে মার্সের ব্রাশ কিনেছি, তো এটার থেকে মার্সের ব্রাশটাও অনেকগুলো, টোটাল 8টা না 9টা মতো ব্রাশ থাকে। তো তার মধ্যে থেকে আমার বেসিক নিডস যেগুলো যেগুলো লাগে একটা লুক ক্রিয়েট করতে, সেটা হচ্ছে আমি একটা এই কনসিলার ব্রাশ, এটার নাম্বার হচ্ছে, এটা কনসিলার ব্রাশই, কনসিলার হাইলাইটার ব্রাশ, এটা ওই F103। আর আরেকটা রয়েছে হচ্ছে কি ব্লেন্ডিং ব্রাশ, কোনো আইশ্যাডো কিছু ব্লেন্ড করতে না খুব কাজে লাগে। আর একটুখানি বাইরের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হতে পারে, তোমরা কিছু মাইন্ড করো না, একটু সাউন্ড হবে। এটা খুব ভালো ব্রাশটা, এটার নাম্বারটা যদি করে E101, এটা খুব ভালো, মানে আমি আইশ্যাডো করে নিই, ভালো করে ব্লেন্ড হয়, খুবই খুবই নরম ব্রাশগুলো, এত ভালো কোয়ালিটি মার্সের ব্রাশগুলোর। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পাউডার ব্রাশ, এটা F102, এটা ব্রাশ নাম্বার, এটাও খুব ভালো, এটা পাউডার ব্লাশ সব কিছুর কাজ করে। সো আর আমার মেকআপ পিটারে কিচ্ছু নেই, আর পুরো ব্যাগটা ফাঁকা। এই ছিল এত প্রোডাক্ট, আমার কাছে কি প্রোডাক্ট, এত প্রোডাক্ট, ওইটুকু একটা ব্যাগে ঢুকে যায়। আমি খালি ভাবি কি করে, আমি যখন নিজে প্রথমে না মেকআপগুলোকে সেট করতে যাই ব্যাগের ভেতর, তখন আমি নিজে ভাবি যে এত প্রোডাক্ট আমি কি করে করবো, মানে আমার যা একটার পর একটা দেখছি যে আমার লেগেই যাচ্ছে, না হয় ব্লাশ লাগছে, না হয় হাইলাইটার লাগছে। এবার তোমরা বলবে যে আইশ্যাডো লাগে না, হ্যাঁ আইশ্যাডো লাগে। এবার যদি খুব খুব হেভি পার্টি, কোনো বিয়ে, ওয়েডিং, ওয়েকেশন থাকে, তখন আইশ্যাডো অলমোস্ট লাগে। বাট আমি যদি আইশ্যাডোও লাগে, তাও আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি, মানে বেসিক্যালি আমার এই প্যালেটটা দিয়ে আমার আইশ্যাডোর কাজও হয়ে যায়, তার জন্য আমি লাগে না। এখনও প্রোডাক্ট নিচে পড়ে আছে যেগুলো ব্যাগে ছিল, আর কি করে আমি অ্যাকচুয়ালি দেখছি আমি এক হাতে আমি প্রোডাক্টগুলো ধরতেই পারছি না, এক হাতে আমি এত প্রোডাক্ট ধরতেই পারছি না, মানে 2 হাত মিলিয়েও ধরতে পারছি না, আরও নিচে প্রোডাক্ট পড়ে যাচ্ছে। তখন এত প্রোডাক্ট, আমি খালি ভাবি এত প্রোডাক্ট কি করে একটা ছোট্ট ব্যাগের মধ্যে থাকে। মানে যদি এর থেকে বোঝা যায়, যদি গুছিয়ে রাখা যায়, যদি গুছিয়ে ভালো করে রাখা যায়, তাহলে একটা ছোট জায়গাতেও কিন্তু একটা জগৎ সংসার এসে ঢুকে যাবে। আর জানি এটা একটু বেশি হয়ে গেল, বাট তবু ক্রিঞ্জ হয়ে গেল, বাট তবুও আমার একটা ব্যাগের মধ্যে এত জিনিস ধরে, আমি নিজেই এখন যত ঢোকেইছিলাম যখন, তখন মনে ছিল যে এইরকম টাইপের, বাট এখন দেখছি সত্যি আরও বেশি জিনিস ধরে, মানে আরও মনে হয় কটা জিনিস ধরে যাবে, মানে আমি এমন ভাবছি, দেখা যাক ধরে নাকি। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা এই টাইপের ভিডিও আরও দেখতে চাও কি না, বা তোমাদের ঠিক কী টাইপের ভিডিও দেখতে ভালো লাগে, সেটা প্লিজ আমাকে জানিও। তোমরা কেউ আমাকে রেসপন্স করছো না বলে আমি ভালো ভালো ভিডিও আনতে পারছি না, তোমরা প্লিজ আমাকে রেসপন্স করো। আর আমি রিসেন্টলি দেখছি আমার ইউটিউবে যারা যারা প্রায় ভিডিও দেখছো, তারা প্রায় কেউই সাবস্ক্রাইবটা করছো না, তার জন্য আমার খুবই একটু ডিমোটিভেট লাগে এক এক সময়। বাট তাও আমি ট্রাই করতে থাকি যে কোনো না কোনো সময় হয়তো তোমরা ঠিকই সাবস্ক্রাইব করবে, তোমরা করছো না, বাট তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাপোর্টই না করো, তাহলে আমি আরও ডিমোটিভেট হয়ে যাবো, আর ভিডিও দেবো না। যারা যারা আমাকে অ্যাকচুয়ালি যারা যারা আমাকে ভালোবাসছো, যারা যারা সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, যারা সাবস্ক্রাইব করছো না তাদেরও জন্য অনেক ভালোবাসা। বাট তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি পাওয়ারফুলভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবো। তাই জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটাকে। আর আর কি বলবো, অনেক অনেক লটস অফ লাভ, ভালোবাসা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টে লিখো যে তুমি এরকম টাইপের আমি ভিডিও করো কি করো না, এরকম টাইপের। আর তোমরা যদি চাও এই প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে বা কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারি, তার জন্য আমাকে তোমরা কমেন্ট করো। আর লাইক আর শেয়ার করতে বন্ধুদের সাথে একদমই ভুলো না, কারণ এই পেজটা
অনেকটাই পুরনো, মানে নতুনই, মানে যেহেতু সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না তো নতুনই বলা চলে, বাট তবু অনেকদিন ধরে ভিডিও আসছে, ট্রাই করছি আমি ডেইলি ভিডিও দেওয়ার। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর লং ভিডিও যদি তোমরা এরকম টাইপের চাও তো আমি লং ভিডিও আপলোড করতে পারি, বাট সাবস্ক্রাইবার না এলে পরে মনে একটা জোরও আসে না যে তোমরা আদৌ আমার ভিডিও দেখতে ভালোবাসছো বা তোমরা আরো চাও আমার ভিডিও দেখতে, এই কারণে জাস্ট ফর। বাট তবুও আমি তোমাদের জন্য ভিডিও আনবো, তোমরা সাবস্ক্রাইব করো, আরো আরো বেশি করে ভিডিও আনবো। আর প্রায় প্রায় আমি অনেক মানে 100-এর কাছাকাছি সাবস্ক্রাইবার যাচ্ছে। তো যদি 100টা হয়ে যায় তারপর থেকে আমি প্রমিস করছি যে আমি মেকআপের ওপর সব কিছুর ওপর ইন্টারক্টলি ডেইলি ভিডিও আনবো। তো প্লিজ তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই, আজকের ভিডিওটা এতটুকুনি, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।